সিনেমার বাহিরের শুধু কিছু বিজ্ঞাপন ও একটা মিউজিক ভিডিও করেছেন, কিন্তু নাটকে বা ছোট পর্দায় শাবনূরের এত অনীহা কেন? নাটক বা ছোট পর্দার কাজ কি ভালো কিছু নয়? কেন হুমায়ুন আহমেদের মতো নির্মাতারাও শাবনূরকে নাটকে কাস্ট করতে পারেনি? যেখানে সমসাময়িক মৌসুমী, পপি, পূর্ণিমাদের ছোট পর্দায় দেখা যেত নিয়মিত, সেখানে শাবনূর কেন ছোট পর্দায় কখনো ধরা দেয়নি? এমন সব অসংখ্য প্রশ্নের উত্তরে শাবনূরের মন্তব্য ও ভাষা ছিল যে নাটকে কাজ করা খারাপ কিছু নয়, তবে তিনি এটা বিশ্বাস করতেন যে বড় পর্দার তারকারা নাটকে কাজ করলে তারকাদের জনপ্রিয়তায় প্রভাব পড়ে। কতটুকু বিচক্ষণ হলে এমন চিন্তাভাবনা মাথায় আসে একটি বারও কি ভেবে দেখেছেন? এছাড়াও তার অভিমত ছিল দর্শক তাকে দেখতে সিনেমা হলে পয়সা খরচ করে গিয়ে দেখে, সেখানে তারা যদি তাকে দিনরাত নিজেদের ড্রয়িং রুমে পেয়ে যায় তাহলে আর টিকিট কেটে হলে যাবে কেন? একটা কথার যুক্তি কিন্তু অসাধারণ ছিল শাবনূরের। সত্যিই তো ড্রয়িং রুমে পেয়ে যাবে, সেখানে টিকিট দেখতে যাবে কেন? এতটা মেধাবী এবং জ্ঞানী ছিল সে, কখন কি করতে হবে খুব ভালো করে জানত সে। তাই তো এই জনপ্রিয়তার কোন মাপকাঠি নেই। এসব ছাড়াও বড় পর্দার কাজের জন্যই তার শিডিউল একটানা 2 থেকে 3 বছর পর্যন্ত বুকিং করা থাকতো, সেখানে ছোট পর্দার কাজের জন্য সময় বের করা ট্রাফ ছিল হয়তো। আবার শাবনূর যে পারিশ্রমিক নিতেন তা ছোট পর্দার প্রযোজকদের জন্যও ছিল বেশ ব্যয়বহুল। সবকিছু মিলিয়ে শাবনূরের কখনো ছোট পর্দায় কাজ করা হয়ে ওঠেনি। জনপ্রিয়তা নিয়ে একজন নায়িকা কতটা সচেতন হলে এমনটা হয়? এমনকি তিনি চ্যানেলের ছবি পর্যন্ত করতেন না যদি তা সিনেমা হলে মুক্তির আগে টিভি চ্যানেলে দেখায় সে ভয়ে। সাক্ষাৎকার নেওয়া বা দেওয়ার ক্ষেত্রেও তার কঠোর নিয়ম নীতি ছিল।